বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদে সেখানে কথা বলছেন ধর্মমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সেই দায়িত্বটা দিয়ে গিয়েছেন, সংবিধানে উল্লেখ করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশ সাম্প্রদায়িকতার সৃষ্টি করা কোনো সুযোগ তার জন্য নাই। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এই দেশ থাকবে। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা আজকে আন্তঃধর্মীয় সংলাপ নামে আমাদের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সব ধর্মকে ঐক্যবদ্ধ করার জন্য প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় আমরা কিন্তু সেই কাজটা করে আসছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার অবদান। তার বাবার যে চিন্তা চেতনা সেটাকে ধারণ করে লালন করে উনি আজকে কিন্তু আমাদের এই কাজটি করার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা দেখেছি সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে যখন আমরা কাজ করি, সবার পক্ষ থেকে বক্তব্য আসে, সব ধর্মের পক্ষ থেকে বক্তব্য আসে। সব ধর্মের পক্ষ থেকে যে বক্তব্যটা আসে সেই বক্তব্যটার মূল জিনিসটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য। এই কারণে আমরা এই জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এ দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের ন্যায় সরকার বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। আমি তাই আজকে এই জিনিসটাকে সামনে রেখে আগামী দিনের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সফল হয় এবং সার্থক হয়, তার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করছি। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করতে চাই। আমরা নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।